আমার মনে হলো আমি ফ্রিতে যখন টিকিট পেয়েছি তোমাদেরকে ওটাও বলি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এই চ্যানেলে আমি এই বিষয়টাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। মেন চ্যানেলে আর গেলাম না এই বিষয়টাতে। প্রথমত জানাই থ্যাংক ইউ শিল্পেন্দু তাকে, মানে আমাদের সবার প্রিয় এন্টারটেনিং প্রিন্সকে। কারণ সে যদি না বলতো যে ফ্রিতে টিকিট পাওয়া যাচ্ছে, তাহলে আমি টিকিটটা কাটতামই না সিরিয়াসলি। মানে আমার কোনো ইন্টারেস্টই ছিল না এই সিনেমাটা দেখতে যাওয়ার, বাট ফ্রিতে পেয়েছি বলে দেখতে যাচ্ছি। হাই, বেশ ভালো। মানে এরকম 29 টাকায় যদি, হ্যাঁ আমি এখনও বলছি যে আমাদের এখানে লোকালসে, আমাদের এইসব কর্ণকর রিসরা এইসব চত্বরে যদি লোকালসে এমন সিঙ্গেল স্ক্রিন তৈরি হয়েছে যেখানে 30 টাকা 40 টাকা আবার সিনেমা দেখা যাচ্ছে, কত পরিমাণে যে ফুটফলস বাড়বে আমি শর। আমি হয়তো মানে অনেকবার দেখতে যাবো অনেকে। হ্যাঁ হয় না, 150 টাকা দিয়ে কে সিনেমা দেখবে ভাই? তারপরে এরকম হাইপ্লেস সিনেমা, কোনো ইয়ে নেই, ঠিক আছে। আমার কোনো জিনিসটাই খুব একটা মারাত্মক কিছু লাগেনি। কিন্তু আমি কথা বলছি স্কাই ফোর্স নিয়ে। অক্ষয় কুমার আমাকে দিল অলরেডি, কি না আমাকে দিল ইয়ের টিকিট, মানে স্কাই ফোর্সের ফ্রি টিকিট। অক্ষয় কুমার আমাকে ফ্রি টিকিটস দিচ্ছে। তো এটার থেকে আনন্দের আর কি হতে পারে, তোমাদেরকে বলে দিই। এই যে আমি টিকিটটা কেটেছি, তোমাদেরকে জাস্ট এটা দেখো। এই টিকিটটা কেটেছি এবং আমার মোটে 29 টাকা লেগেছে, জানো? এই দেখো, টোটাল অ্যামাউন্ট নিচে লেখা রয়েছে 29 টাকা। 29 টাকা লেগেছে ওটা আমার। 29 টাকায় আমার টিকিট পেয়ে গেলাম ভাই। এটা দারুণ, তোমরাও পাবে। আজকে 12টা অবধি এই অফারটা আছে, ঠিক আছে। মানে টিকিট কাটো, 150 টাকা 200 টাকা যাই দাম টিকিট হোক না কেন, ওরা পুরোটা ছাড় দিয়ে দিচ্ছে। দেখবে, এ দেখো টিকিট বুকিং ওই জন্য হু হু করে বেড়ে যাচ্ছে। পুরো ফ্রিতে দেখাচ্ছে সিনেমাটা, সার্ভিস ট্যাক্সটা শুধু নিচ্ছে, মানে সার্ভিস চার্জটা শুধু নিচ্ছে। এটা অনলাইনেই পাবে তুমি, অফলাইনে পাবে কি না জানি না, বাট অনলাইনে তুমি এটা পাবে। বুক টিকিটসে যাবে, ঠিক আছে, যে কোনো একটা টিকিটে যাবে। এবং এ দেখো, তোমাদেরকে একটা টিকিট দেখাই, এই দেখো, দুটো টিকিট তো, দুটো টিকিটই আমি না হয় করলাম। আচ্ছা, কন্টিনিউ, ওকে, সিট কনফার্মেশন মেশে গেল, এসব স্কিপ করে দেবে ভাই। আমরা গরিব মানুষ, আমরা গিয়ে পপকর্ন খাই না। ওকে, এখন আসছে। এ দেখো, এখানে এসছে হচ্ছে 349 টাকা। দেখবে এখানে অ্যাপ্লাই অফার্সে যাও, এই দেখো, গেট 250 ফ্ল্যাট অন স্কাই ফোর্স মুভি, এইটাকে জাস্ট সিলেক্ট করবে অ্যান্ড এইটাকে ইয়ে করবে। যাই হোক, আমার একবার হয়ে গেছে, একবার দেওয়া হয়ে গেছে, যে কারণে 20 মিনিট বাদে ট্রাই করতে বলছে। হ্যাঁ, হয়ে গেলে 20 মিনিট বাদে তুমি পেয়েই যাবে এটাকে, মানে এটা তুমি পেয়ে যাবে। আমি নিজে পেয়েছি যখন, তুমিও পেয়ে যাবে, কোনো এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তো আমি একটা টিকিট পেয়েছি এরকম ফ্রিতে, এবং 29 টাকা মোটে আমার লেগেছে, ঠিক আছে। তাই তো আমার হয়ে গেছে অলরেডি। আমার খুব ভালো লেগেছে, মানে আমার এটা ভীষণ ভালো লেগেছে। এত ফ্রিতে প্রথমবার আমি, মানে এতদিন ধরে আমি টিকিট ফিকিট কাটছি, প্রথমবারের জন্য এটা হচ্ছে। মানে একটা স্টারের কত বড় খারাপ সময় এলে ফ্রিতে টিকিট সেল করতে হয়। জাস্ট বুক মাই শোয়ের চার্জটা দিয়ে দিচ্ছে। আর কর্পোরেট বুকিং না, এটাকে বলে হচ্ছে মানে জেনারেল অডিয়েন্সকে মানে ফ্রিতে দানছত্র করা, দান দান করছে আর কি বলা যেতে পারে। হ্যাঁ, অবাক লাগছে আমার, এই ফ্রিতে সিনেমা দেখতে যাচ্ছি আজকে। এবার আমি স্কাই ফোর্স দেখতে যাচ্ছি আজকে ফ্রিতে, ঠিক আছে। আমার সত্যি বলছি, আমার না রিভিউ করার কোনো ইচ্ছে ছিল না, আমার কিছু বলার কোনো ইচ্ছে ছিল না, কিছু বাট আমি যে বললাম একটু ফ্রিতে দেখতে পাচ্ছি ভাই, কেন যাবো না? ফ্রিতে দেখতে পেলে সবাই যেতে চায়, মানে অন্তত এরকম 30 টাকা দিয়ে দেখতে পেলে তো সবাই যেতে চায়, ঠিক আছে। তো এরকম যতবার তুমি করবে ততবার তুমি পাবে একসাথে। আমি তো বলবো 10-12টা টিকিট কেটে ফেলো, সবাইকে বলো, বন্ধুদেরকে বলো, ফ্রিতে দেখা যাচ্ছে ভাই। তারপরেও কি লোক যাবে এত? আমি দেখলাম ফ্রিতে দেখা যাচ্ছে, অনেকে জানে না হয়তো। এবার ফ্রিতে দেখা যাচ্ছে, তাও দেখি লোকে মানে টিকিট কাটছে না। মানে ফ্রিতে দেখতে পেলেও লোকের কোনো ইন্টারেস্ট নেই। এতটা খারাপ পজিশানে গিয়ে দাঁড়িয়েছে অক্ষয় কুমার। যাই হোক, তো অক্ষয় কুমারকে নিয়ে এইভাবে বলা উচিত না, বাট স্টিল কী করবো ভাই, ওই মাস্টার কোনো হাইপ নেই, সিনেমা কোনো সিনেমা ব্যবসা করে না, ঠিক আছে, টানা ফ্লপের পর ফ্লপ দিচ্ছে, ঠিক আছে। এরকম অবস্থা কিন্তু ছিল না অক্ষয় কুমারের। কিন্তু অক্ষয় কুমার ইস, মানে আমরাও ছোটোবেলায় দেখেছি অক্ষয় কুমার কত বড় স্টার, বাট কী অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেখানে ফ্রিতে টিকিট দিতে হচ্ছে। কর্পোরেট বুকিং একটা তবু মান সম্মান থাকে, এটা তো ফ্রিতে অডিয়েন্সকে ফ্রিতে টিকিট দিচ্ছে। তা আমি তো ভাই ফ্রিতে টিকিট পেলে দেখতে যাবোই ভাই। একসময় অক্ষয় কুমারের সিনেমা 150-200 টাকা করে খরচা করে দেখতে গেছি। এখন অক্ষয় কুমার আমাদেরকে ফ্রিতে সিনেমা দেখাচ্ছে, তোমাকেও দেখাবে, আমাকেও দেখিয়েছে যখন, তোমাকেও দেখাবে। 12টা অবধি আছে কিন্তু এই অফারটা, ঠিক আছে, মানে আজকে মানে বেলা 12টা অবধি। তাই কেটে ফেলো টিকিট, মজা হবে, মস্তি হবে। মানে ফ্রিতে তো অ্যাটলিস্ট ভাই এসির হাওয়াটাও তো খাওয়া যাবে, বা একটু রিল্যাক্সে ঘুমানোও তো যাবে, ব্যাপারটা এরকম। ফ্রি তো, মানে 29 টাকাটা তো, 29 টাকাতে আরামসে একটা একটা রোলও হয় না আজকাল। তো ফ্রিতে আজকে কেউ লজেন্স তো দেয় না, তো এটা খুব সত্যি কথাটা। তো আরামসে একটু বসে একটু ভালো চেয়ারে বসতেও তো পাবো 2 ঘন্টা। এটাই আর কি। একটাই টিকিট কেটেছি, হ্যাঁ, বলো না আবার কেউ যে কাপলস গোস। আমি একটাই টিকিট কেটেছি, আমি সিঙ্গেল মানুষ, একটাই টিকিট কেটেছি, তোমাদের দেখিয়ে দিলাম সেটা। যাই হোক, তোমাদের কারকে মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কী সব ভিডিও বানাচ্ছি ভাই। চলো, বাই।